বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের সাধারণ গণিতের বীজগণিত অংশের আরো একটি সৃজনশীল সমস্যা নিয়ে হাজির হলাম। তো শুরু করা যাক। যে সৃজনশীলটি আজকে আমরা করব তার উদ্দীপকটা এখানে দেওয়া আছে। দেখো, এর মান দেওয়া আছে √3 প্লাস √2 এবং এক্স প্লাস ওয়াই এর মান দেওয়া আছে √7 আর এক্স মাইনাস ওয়াই এর মান দেওয়া আছে √5। এই উদ্দীপক থেকে এই মানগুলো ব্যবহার করে আমরা ক, খ, গ এই তিনটা সমস্যা সমাধান করব। তো ক দাগে কি আছে দেখি। ক দাগে এখানে দেওয়া আছে 1/a এর মান নির্ণয় করো। তাহলে মানটা আমরা নির্ণয় করার চেষ্টা করি। তো মান কিন্তু এখানে আমাদের দেওয়া আছে a সমান √3 প্লাস √2। তো এটা আমরা লিখে নেই, a ইকুয়াল √3 প্লাস √2। এখন a ইকুয়াল যেহেতু √3 প্লাস √2, অতএব যদি 1/a এর মানটা আমরা বের করতে চাই তাহলে উপরে 1 দিব এবং এর মানটা এখানে ছিল √3 প্লাস √2। এখন আমাদের একটা বিষয় খেয়াল করতে হবে, যদি এই ধরনের কোনো মান কোনো ক্যালকুলেশনে থেকে থাকে বা সমস্যায় থেকে থাকে, তাহলে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো, যে মানটা দেওয়া আছে সেই মানটাকে আমরা নিচে আরো একটা লিখব √3, আর এইখানে প্লাস দেওয়া থাকলে এখানে অবশ্যই মাইনাস দিতে হবে, বাকিটা √2 দিয়ে দিলাম। বিষয়টা আবার একটু বলি, যখন আমরা এই ধরনের কোনো সমস্যায় পড়ব তখন নিচে যে রাশিটা আছে সেইটাই লিখব, শুধু এখানে প্লাস থাকলে মাইনাস লিখব, মাইনাস থাকলে প্লাস লিখব, এটাই। তো যেহেতু আমরা এটাকে নতুন করে এখানে সংযুক্ত করেছি, সুতরাং এটা আমাদের উপরেও সংযুক্ত করতে হবে, √3 প্লাস √2। এখন পরের লাইন কি আসে দেখি। তো ওয়ানের সঙ্গে যদি আমরা এই √3 এবং √ প্লাস √2 গুণ করে দেই, তাহলে কিন্তু যেটা ছিল সেটাই হবে, অর্থাৎ √3 প্লাস √2 বাই। এখন দেখো এইটা এটাকে যদি আমরা এই যে একটা রাশি আর এই একটা রাশি, দুটো রাশির গুণফল নির্ণয় করছি। তো গুণ করার ক্ষেত্রে আমরা একটা ফর্মুলা ইউজ করতে পারি, সেটা হলো, এইখানে যে √3 আছে, এই √3 কে আমরা মনে মনে এ ধরে নেব, আর এই যে √2 আছে এটাকে আমরা বি ধরে নেব। তো √3 যদি এ হয় তাহলে এখানে √3 এ হবে, এখানে √2 যদি বি হয় এটাও বি হবে। তাহলে এই একটা ফর্মুলা কিন্তু আমাদের অলরেডি চলে আসছে। সেটা কি আসছে, যে এটাকে আমরা এ ধরেছি, এটাকে বি ধরেছি, এটাকে এ ধরেছি, এটাকে বি ধরেছি, মাঝখানে কিন্তু প্রথমে প্লাস আছে, পরে কিন্তু মাইনাস আছে। তাহলে কি হলো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো আমরা যেহেতু জানি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো যদি কখনো এইটা থাকে তাহলে আমরা এটাকে অ্যাপ্লাই করব, আবার যদি কখনো এইটা থাকে এটাকে অ্যাপ্লাই করব। তো যেহেতু এখানে আমাদের এইটা আছে, সুতরাং আমরা এটাকে অ্যাপ্লাই করব। তো অ্যাপ্লাই করার পরে আমাদের কি আসলো, এটা লিখি আমরা যে এ স্কোয়ার। তো এ মানে যেহেতু √3, তাহলে এখানে √3 দিলাম,
√3 দিলাম, এখানে আছে a স্কোয়ার, তাহলে এটাকে a স্কোয়ার করে দিলাম, মাঝখানে মাইনাস দিলাম মাইনাস, তারপরে আছে বি স্কোয়ার, বি মানে এখানে √2, তাহলে √2 দিয়ে এখানে হোল স্কোয়ার করে দিলাম, তাহলে পরবর্তীতে কি আসছে, √3 প্লাস √2 উপরে ছিল সেটা থেকে যাবে, √3 প্লাস √2, আর নিচে দেখো এই যে √3 এর হোল স্কোয়ার যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখানে 3 পেয়ে যাব, আর √2 কে যদি স্কোয়ার করি তাহলে এখানে আমরা 2 পেয়ে যাব। তো কি আসলো, উপরে যা ছিল তাই √3 প্লাস √2, সরি আমাদের একটু ভুল হয়ে গেছে, যেহেতু আমরা এই এই নিচে এইটা অ্যাড করেছিলাম নতুন করে, এটা ছিল মাইনাস, তাহলে এটা কিন্তু আমাদের মাইনাসই হবে, এটাও কিন্তু মাইনাস হবে, এটাও কিন্তু মাইনাস হবে, এটাও মাইনাস হবে। আর নিচে ছিল 3 থেকে যদি 2 মাইনাস করি 1, 1 যেহেতু আমাদের এখানে ভ্যালু কোনো ভ্যালু নেই, সুতরাং আমরা লিখতে পারি √3 মাইনাস √2। এই যে √3 মাইনাস √2 পেয়েছি, এটা কিন্তু আমাদের সেই 1/a এর একটি মান। সুতরাং আমাদের কোয়াড্রাটিকের যে মানটা নির্ণয় করতে বলেছিল আমরা কিন্তু মান বের করতে পেরেছি, সুতরাং এটাকে আমরা হ্যান্স লিখতে পারি। আচ্ছা, এবার আমরা আসি ক্ষয় দাগ। তো ক্ষয় দাগে আমাদের কি ছিল আমরা একটু দেখে নেই, এখানে ক্ষয় দাগে আমাদের ছিল যে a to the power 5 plus a to the power a to the power 5 plus 1/a to the power 5 এর মান নির্ণয় করো। তো এটা আমরা ক্ষয় দাগে লিখে নেই, তো আমরা এখানে লিখছি সমাধান সমাধান খ, সমাধান খ। তো সমাধান খ এখানে দেওয়া ছিল দেখো এখানে দেওয়া আছে a টু দা পাওয়ার, কি দেওয়া আছে, a টু দা পাওয়ার 5 প্লাস 1/a টু দা পাওয়ার 5 এর মান নির্ণয় করো। তাহলে ওই প্রদত্ত রাশিটা আমরা লিখে নেই, সেটা হলো a to the power 5 প্লাস 1/a to the power 5। তো এইটার এটা এটা এমনই একটা ফর্মুলা, এটাকে যদি আমরা ভাঙিয়ে ফেলি তাহলে আমরা এমনই একটা ফর্মুলা পাবো, সেটা হলো a কিউব প্লাস 1/a কিউব ইন্টু a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার মাইনাস a প্লাস 1/a। এই মানটা আমরা যদি কখনো আমরা a টু দা পাওয়ার 5 প্লাস 1/a টু দি পাওয়ার 5 এই ধরনের কোনো সমস্যায় পড়ে যায়, তাহলে এইটাকে আমরা ফর্মুলা হিসেবে এটি লিখতে পারি। তো যদি এটা লিখতে পারি তাহলে এটা কিন্তু এখন আমাদের ক্যালকুলেশন করতে হবে। তো ক্যালকুলেশন করলে আমরা কি পাচ্ছি দেখি, তো a কিউব কে আমরা লিখতে পারি a এর হোল কিউব প্লাস 1/a কিউব কে লিখতে পারি 1/a এর হোল কিউব। ব্যাস, এটাকে আমরা একটু সাইজ করে নিলাম। আচ্ছা, এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দেই। আচ্ছা, যেহেতু এর আলাদা একটা পার্ট, এটাকে আলাদা রেখে দিচ্ছি। পরবর্তীতে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার এটাকে আলাদা করে দেই, সেটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি। a স্কোয়ার কে আমরা a এর হোল স্কোয়ার করতে পারি, আর 1/a স্কোয়ার কে আমরা 1/a এখানে 1/a স্কোয়ার কে 1/a এর হোল স্কোয়ার করতে পারি, এটা কিন্তু কেটে দিচ্ছি। এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ঘিরে দিতে পারি, এখানে মাইনাস যেটা আছে সেটা বসিয়ে দিই। এই এখন আমাদের এই মান নির্ণয় করতে গেলে কিছু মানের প্রয়োজন, যে মানটা কিন্তু আমাদের এখানে তৈরি করা নাই।
তো এখানে যেহেতু এ প্লাস ওয়ান বাই এ আছে, সবগুলো কিন্তু একই ক্যাটাগরির আছে, তো আমরা সেই ক্যাটাগরিগুলি করে নিই। তো কি হচ্ছে, আমরা এটাকে যদি সূত্র অ্যাপ্লাই করি, তাহলে এটাকে আমরা এ ধরবো, এটাকে বি ধরবো, তাহলে এ কিউব প্লাস বি কিউব। তো এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা আমরা কি জানি, আমরা জানি এ প্লাস ওয়ান বাই এর হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি। তো এইটার ফর্মুলা কিন্তু এতক্ষণ আমরা এটা লিখলাম, শুধুমাত্র এইটার ফর্মুলা আমরা এটা লিখলাম। এটাকে এবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ঘিরে দিই, তাহলে আমাদের ক্যালকুলেশন করতে একটু সুবিধা হবে বা চিহ্নিত করতে একটু সুবিধা হবে। এইবার আমরা আসি, এই যে পার্টটা আছে এই পার্টটাকে আমরা সূত্র প্রয়োগ করি। তো আমরা জানি ওইটা সূত্র দেওয়া আছে কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা হচ্ছে এ প্লাস ওয়ান বাই এ হোল স্কোয়ার মাইনাস টু এ বি, বি মানে হচ্ছে ওয়ান বাই এ, এটা আমরা সকলেই জানি। আচ্ছা, তারপরে লাস্টে আছে মাইনাস এ প্লাস ওয়ান বাই এ। এখন সরি, এখানে একটু ভুলে গেছে, ওয়ান বাই এ হবে এখানে। তো আমরা এখানে মান বসাতে গেলে দেখছি প্রতিটা ক্ষেত্রে এ প্লাস ওয়ান বাই এ, এ প্লাস ওয়ান বাই এ, এ প্লাস ওয়ান বাই এ, এ এখানে আছে এ প্লাস ওয়ান বাই এ, প্রতিটা ক্ষেত্রে এ প্লাস ওয়ান বাই এর একটা মানের প্রয়োজন। তো এই মানটা কিন্তু আমাদের জানা নাই, কারণ আমাদের উদ্দীপকের যে বিষয়গুলো ছিল সেগুলো ক্যালকুলেশন করে কিন্তু এই ধরনের কোনো মান আমাদের এখানে দেওয়া, একটু সবাই খেয়াল করো যে এ প্লাস ওয়ান বাই এ এই ধরনের কোনো মান কিন্তু এই আমাদের এখানে উদ্দীপকে দেওয়া নাই। সুতরাং আমাদেরকে এটা বের করে নিতে হবে। তো বের করতে গেলে কি করতে হবে, আমরা বের করে নেই, আমরা উপরে যাই। তো এ প্লাস ওয়ান বাই এর একটা মান আমরা তৈরি করে নেব। তো সেটা কিভাবে তৈরি করতে হবে, যেহেতু এখানে এ দেওয়া আছে, তো এর মান আমরা কিন্তু আগেই জেনেছি। এখানে মান দেওয়া আছে, এর মান √3 প্লাস √2। এই দেখো এখানে এর একটা মান উদ্দীপকে দেওয়া ছিল √3 প্লাস √2। তাহলে আমরা এটাকে কি করি, এর জায়গায় আমরা বসিয়ে দেই √3 প্লাস √2। আচ্ছা, তারপরে প্লাস ওয়ান বাই এ। তো ওয়ান বাই এর একটা মান কিন্তু আমরা কোয়া দাগে পেয়েছিলাম, সেটা হলো এ, দেখো √3 মাইনাস √2। তাহলে এখানে আমরা লিখলাম যে √3 মাইনাস √2। এবার এটাকে আমরা একটু প্লাস মাইনাস করে নেই, অর্থাৎ যোগ বিয়োগ করে নেই। কিভাবে, এখানে দেখো √3 আছে, এখানে √3 আছে, দুটোর আগেই প্লাস চিহ্ন, যেহেতু দুটোর আগেই প্লাস চিহ্ন আছে তাহলে এই দুটোকে যোগ করতে হবে। তো √3 প্লাস √3 অর্থাৎ হবে 2√3। আর এখানে আছে √2 প্লাস, এখানে আছে √2 মাইনাস, তাহলে এই দুটো কিন্তু আমাদের একই জিনিস, কেটে যাবে, প্লাস মাইনাস থাকলে সাধারণত কেটে যায়। তো আমরা কিন্তু এখানে যে মানটা পেয়েছি একে লিখে নিই, অর্থাৎ এ প্লাস ওয়ান বাই এ এর মানটা হচ্ছে 2√3। ব্যাস, এবার এই মানটাকে আমরা এর নিচে বসিয়ে দিই। খেয়াল করুন সবাই, এখানে এ প্লাস ওয়ান বাই এ, তো যেহেতু এখানে আমরা এ প্লাস ওয়ান বাই এর মান বের করে নিয়েছি 2√3, তাহলে এখানে আমরা 2√3 বসিয়ে দেই। 2√3, এটার হবে হোল কিউব
মাইনাস এখানে হচ্ছে, এখানে একটু ভুল এসে এখানে 1/a কেটে দিলাম, এখানে থাকলো 3, আর যেহেতু এখানে মাঝখানে কিছু না, তাহলে ইন্টু হবে, এবং a+1/a এর যে মানটা ছিল একই মান 2√3। ব্যাস, এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ঘিরে দিই। ব্যাস, একটা পার্ট হয়ে গেল। এবার এই পার্টটা, এবার আমরা এই পার্টটা করব, এই পার্টটা। তো এখানে আমরা এই কেটে দেই। তো এখানে কি থাকছে, এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ঘিরে দেই। এখানে সেকেন্ড ব্র্যাকেট আছে দিলাম a+1/a। তো a+1/a এর মানটা আমরা ওই বের করে নিয়েছিলাম 2√3। এখন যেহেতু এখানে স্কোয়ার আছে, আমরা এখানে স্কোয়ার বেশি দিলাম, মাইনাস 2 1 2। ব্যাস, এটাকে আমরা ব্র্যাকেট দিয়ে ঘিরে দিলাম। নেক্সট হচ্ছে a +1/a। তো এখানে আরো একটা মান আসছে 2√3, আমরা বসিয়ে দিলাম। এবার এর পরবর্তী লাইনটা আমরা উপরে যাচ্ছি। খেয়াল করো, এখানে এর বাকি অংশটা আমরা উপরে যাচ্ছি। এর 2√3, এটাকে যদি আমরা, আচ্ছা এটাকে আলাদা করে উপরে লিখে নেব নাকি? আচ্ছা, এখানেই করছি, তোমরা দেখো, খেয়াল করো, দেখতে পাবে না। তো এই লাইনটা আমরা নিচেই শেষ করি, আমাদের একটু কষ্ট হলে শেষ করে ফেলি। তো এখানে 2√3 কে যদি হোল কিউব করি, তাহলে এই 2√3 কিন্তু আমাদের 3 বার গুণ করতে হবে। তো 3 বার গুণ করলে আমরা পেয়ে যাব কত, 2 কে 3 বার গুণ করলে পাচ্ছি 8, আর এই √3 কে যদি আমরা 3 বার গুণ করি পাবো হচ্ছে 3√3। ব্যাস, এবার মাইনাস, এখানে আছে 3 গুণ কত, 6√3, ব্র্যাকেট দিয়ে ঘিরে দিলাম। এবার এই পার্টে আসি। এই পার্টে 2√3 কে যদি আমরা এই 2√3 কে যদি আমরা হোল স্কয়ার করি, তাহলে এটাকে 2 বার গুণ করতে হবে। এটাকে গুণ করলে আমরা পাচ্ছি 2 2 4, আর এখানে হচ্ছে কত, 3, আর এখানে ব্র্যাকেট দিলাম, মাইনাস এখানে 2, আর এখানে মাইনাস রয়েছে 2√3 রয়ে গেল। ব্যাস, এর পরের অংশে আমরা উপরে যাই, তোমরা ওটা একটু ভালো করে দেখে নিও। তাহলে এখান থেকে পরবর্তী লাইন পাচ্ছি আমরা 3 আসতে কত, 24√3 মাইনাস 6√3। এটা হলো প্রথম পার্ট। আর সেকেন্ড পার্টে আছে 3 4 12 মাইনাস আছে 2 হয়ে গেল। আর থার্ড যেটা আছে মাইনাস 2√3। এখন খেয়াল করে, এবার এখানে 24টা√3 আছে, এখানে 6টা√3 আছে। তো 24 থেকে যদি 6টা মাইনাস করে দিই, 18টা√3 থাকবে, মাঝখানে কিছু না থাকলে গুণ হবে। আর এখানে হচ্ছে 12 থেকে 2 যদি আমরা মাইনাস করে দেই, তাহলে পাচ্ছি 10। আচ্ছা, আর এখানে মাইনাস হচ্ছে 2√3। এখন যদি এটাকে ব্র্যাকেটে রাখতে চাও, সমস্যা নেই, রাখা যাবে। তো এবার 18 এখানে আছে 18√3, তার সঙ্গে 10 গুণ করলে আমরা পাবো 180√3। 18 × 10 = 180, অর্থাৎ 180√3 মাইনাস এখানে আছে 2√3। তো এখন 180টা√3 থেকে যে 2টা√3 মাইনাস করে দেই, তাহলে পাবো 178টা√3। ব্যাস, তাহলে কিন্তু আমাদের ক্ষয়রোগের সমাধান হয়ে গেল। এটাকে আমরা এখন লিখতে পারি টাইমস। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, আর বুঝতে যদি কোনো সমস্যা হয়ে যায়
তাহলে আমাকে জানিও, আমি পরবর্তীতে এটাকে নিয়ে আবারও হাজির হবো তোমাদের সামনে। ব্যাস, এবার আমরা আসি যে আমাদের গোয়া দাগের যে সমস্যাটা ছিল সেটাই। তো গোয়া দাগে কি সমস্যা ছিল একটু দেখি। এখানে গোয়া দাগে ছিল, দেখো খেয়াল করো, যে 8xy 8xy ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 24। এটাকে প্রমাণ করতে হবে। তো প্রমাণ যেহেতু করতে হবে, তাহলে বাম পক্ষকে ক্যালকুলেশন করে আমরা এটা যদি একটা মান 24 পেয়ে যাই, তাহলে এটা আমরা প্রমাণ করতে পারবো। তো আর বাম পক্ষটা এখানে লিখে নেই, কথাকে সমাধান গ। সবাই খেয়াল করো, সমাধান গ। তো আমরা বাম পক্ষে যেটা ছিল লিখে দিলাম যে লেফট হ্যান্ড সাইড, বা আমরা বাংলায় লিখে নিই যে বাম পক্ষ সমান, এখানে দেওয়া আছে এক্স 8xy ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো পরের লাইন কি আসে দেখি। এই যে 8xy আছে, এটাকে যদি আমরা লিখি 4xy ইন্টু 2x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা কিন্তু আমরা লিখতে পারি। এই যে এখানে 4xy ইন্টু 2 অর্থাৎ কত, 4 দুনো 8, ঠিকই আছে। আর সাথে ছিল xy থাকলো, বাকি যেটা আছে সেটা লিখে দিলাম। এখন আমরা একটু ভালো করে খেয়াল করি, সেটা হলো এই 4xy এর একটা ফর্মুলা আছে, আবার 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এরও একটা ফর্মুলা আছে। তো ফর্মুলাটা কি আমরা লিখে নিচ্ছি, যেমন 4x এর ফর্মুলা হচ্ছে x প্লাস ওয়াই বাই 2, আচ্ছা ব্র্যাকেট দিলাম, হোল স্কোয়ার মাইনাস, সরি এখানে বাই 2 হবে না, আর এখানে হবে x মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার। হ্যাঁ, এখানে 2/2 দিতাম, এখানেও বাই 2 দিতে পারতাম, যদি এখানে 4xy এর ফর্মুলা না এসে যদি শুধুমাত্র xy এর ফর্মুলা আসতো। তো ফর্মুলাগুলো তোমরা এগুলো বই থেকে দেখে নেবে, আর যদি আমাকে লিখে দিতে হয় আমি দিয়ে দেবো, সমস্যা নেই। এখন এই 4xy এর ফর্মুলা হচ্ছে আমার এতটুকু, এই 4xy এর ফর্মুলা হচ্ছে আমাদের এখান থেকে এতটুকু। এবার বাকি থাকলো 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের যেটা বাকি আছে সেটা আমি লিখে দিচ্ছি। খেয়াল করো, এই 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর ফর্মুলা হচ্ছে এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার। এখন যেহেতু দুইটা পার্ট আছে, তাহলে দুইটা পার্টকে আমরা কি করব, আমরা অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ঘিরে দেব। এই এখন অনেকে বলতে পারো এটা কিভাবে আসলো, অনেকেই বলতে পারো এটা কিভাবে আসলো। তাহলে এখানে আমি দুইটা সূত্র লিখে দিই, তাহলে তোমরা সহজে বুঝতে পারবে। একটা হচ্ছে এবি এর ফর্মুলা, এবি এর ফর্মুলা হচ্ছে এ প্লাস বি বাই, এবি না 4ab দিয়ে দিই, এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার। আর একটা ফর্মুলা আছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এর ফর্মুলা হচ্ছে এ প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার। দেখো দুটোই প্রায় একই রকম, এখানে প্রথমে প্লাস পরেরটা মাইনাস, এখানে প্রথমে প্লাস পরেরটা মাইনাস, কিন্তু সমস্যা হলো, পার্থক্য হলো 4ab এর ফর্মুলায় মাঝখানে আছে মাইনাস, আর 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মাঝখানে আছে প্লাস। এখানে শুধুমাত্র সামান্য পার্থক্য আছে, আর সবই একই।
তো যে এটা কিন্তু সূত্র অবশ্যই, এটা আলাদা করে তোমরা মুখস্থ করে নিবে। আমি উপরে লিখে দিলাম সূত্র। এবার আমরা মান বসিয়ে দেই। তো এক্স প্লাস ওয়াই, তো এখানে দেখো আমাদের উদ্দীপকে কিন্তু মান দেওয়া আছে। এখানে এখানে মান দেওয়া আছে এক্স প্লাস ওয়াই সমান √7। তো এখানে আমরা √7 বসিয়ে দেই। √7 তার হোল স্কোয়ার এসে হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই। তো এক্স এর মান এখানে এক্স মাইনাস ওয়াই এর মান দেওয়া আছে √5। দেখো তাহলে এখানে এক্স মাইনাস ওয়াই কে আমরা √5 লিখতে পারি এবং তার একটা হোল স্কোয়ার দিতে পারি। আর সব মিলিয়ে আমি একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করে দিই। আচ্ছা, পরের পাঠে দেখো, পরের পাঠে আছে এখানে এক্স প্লাস ওয়াই। তো এক্স প্লাস ওয়াই এর মান হচ্ছে √7। আমি এখানে √7 বসিয়ে দিলাম, তাকে হোল স্কোয়ার করলাম, এখানে মাঝখানে প্লাস, এইখানে আছে এক্স মাইনাস ওয়াই। তো এক্স মাইনাস ওয়াই এর মান ওখানে দেওয়া আছে কত, √5। আমরা √5 লিখে দিলাম এবং তাকে হোল স্কোয়ার করলাম। এই পার্টটাকে আবারও আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করে দিলাম। পরবর্তী লাইনে √7 কে যদি স্কোয়ার করি তাহলে আমরা পাচ্ছি 7, আর √5 কে যদি স্কোয়ার করি পাচ্ছি কত, 5। ব্যাস, ব্র্যাকেট দিয়ে ঘিরে দিলাম। এবার এই √7 এর হোল স্কোয়ার, তাহলে কি হবে, এটা √7 এর হোল স্কোয়ার হবে 7, এখানে প্লাস √5 এর যদি হোল স্কোয়ার করি পেয়ে যাচ্ছে আমরা 5। এটাকে আমরা ব্র্যাকেট দিয়ে ঘিরে দিলাম। পরবর্তীতে 7 থেকে 5 মাইনাস করে 2, মাঝখানে কিছু না থাকলে ইন্টু, আর 7 এবং 5 যদি আমরা যোগ করে দেই পাচ্ছি কত, 12। তো এখানে 12 এর সঙ্গে 2 গুণ করলে কত হবে, 24। দেখো আমাদের গোয়া দাগে এখানে প্রমাণ করতে বলেছিল যে এই বাম পক্ষটাকে ক্যালকুলেশন করে 24 বানাতে হবে। তো আমরা কিন্তু ঠিকই বাম পক্ষকে ক্যালকুলেশন করে 24 তৈরি করতে পেরেছি। সুতরাং আমরা লিখতে পারি অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ। আর যেহেতু প্রমাণ করতে বলছে আমরা লিখব প্রমাণিত। হ্যাঁ, এটাকে যদি আমরা ইংরেজিতে লিখতে চাইতাম তাহলে আমরা লিখতাম অর্থাৎ বাম পক্ষকে ইংরেজিতে লেখা হয় LHS এবং ডান পক্ষকে ইংরেজিতে লেখা হয় RHS। আর প্রমাণিত যেটা আছে এটাকে ইংরেজিতে লিখতে হয় PROVED, প্রুভড। এই প্রুভ মানে হচ্ছে প্রমাণিত বা প্রমাণ করা হলো। আর এই লেফট হ্যান্ড সাইড হচ্ছে এই যে LHS, এটা হলো লেফট, এইচ হচ্ছে হ্যান্ড, এস হচ্ছে সাইড। আর এই যে RHS আছে এটাকে আমরা বলতে পারি RIGH রাইট, এইচ ইন দি হ্যান্ড, SID সাইড, রাইট হ্যান্ড সাইড। তো আশা করি তোমরা এগুলো খুব ভালো বুঝতে পেরেছো। আর সমস্যা হইলে তো আমি আছি। তো আজকের মতো এই পর্যন্তই। পরবর্তীতে আবারও দেখা হবে আরো নতুন নতুন সৃজনশীল বা MCQ প্রশ্ন নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।